তৃতীয় অধ্যায়ের এটা হচ্ছে ২৭তম লেকচার। এর আগে লেকচার ১ থেকে ২৬ পর্যন্ত লেকচারগুলোতে আমি নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করেছি। নাম্বার সিস্টেমের ভিডিওগুলোতে আমি কিভাবে নাম্বার কনভারসেশন করতে হয়, তারপর বিভিন্ন কোড সম্পর্কে দেখিয়েছি। আজকে লেকচার আমি দেখাবো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস সম্পর্কে। তো আগে একটু দেখে নিই এই লেকচার আমি কি কি দেখাবো। বুলিয়ান আলজেব্রা প্রথম আলোচনা করেন ইংরেজি গণিতজ্ঞ জর্জ বুলি 1947 সালে। বুলিয়ান আলজেব্রা মূলত লজিকের সত্য এবং লজিকের মিথ্যা এই দুই স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখন আমরা দেখি বুলিয়ান আলজেব্রা যোগের নিয়মগুলো। বুলিয়ান আলজেব্রায় জিরোর সাথে আমরা যদি জিরো যোগ করি তাহলে রেজাল্ট হবে জিরো, আর জিরোর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 1, 1 এর সাথে যদি জিরো যোগ করি তাও হবে 1, 1 + 1 যোগ করলে হবে 1। এটা হচ্ছে যোগের নিয়ম, এটাকে বলা হয় অর গেট। এখানে শুধুমাত্র যোগের নিয়মগুলো দেওয়া আছে, এগুলোর ফলাফল আসলে কিভাবে হয়েছে তাও আমি অর গেটের একটা লেকচার আলোচনা করব। অর গেটের লেকচারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আশা করি কোনোটাতে কনফিউশন নাই, শুধুমাত্র শেষেরটাতে কনফিউশন থাকতে পারে 1 + 1 কিভাবে 1 হয়েছে। যদি এটাতে কনফিউশন থাকে তাহলে অর গেটের লেকচারটা দেখে আসতে পারো। আর এমনিতে লেকচারটা দেখা লাগবে না, এখান থেকে আপাতত জেনে নিলে হবে, কারণ আমি প্রত্যেক লেকচার স্টেপ বাই স্টেপ তৈরি করব। তো আস্তে আস্তে সবগুলো লেকচার দেখলে পরে এমনি বোঝা যাবে কিভাবে এগুলা কাজ করে। এখন দেখি বুলিয়ান আলজেব্রা গুণের নিয়মগুলো। বুলিয়ান আলজেব্রা জিরোর সাথে জিরো গুণ করলে হবে জিরো, আর জিরোর সাথে 1 গুণ করলে হবে জিরো, আর 1 এর সাথে জিরো গুণ করলে হবে জিরো, 1 এ 1 গুণ করলে হবে 1। এখানে শুধুমাত্র একটা জিনিস আমরা মনে রাখি, যোগের ক্ষেত্রে ইনপুটে যদি কোনো একটা 1 থাকে তাহলে কিন্তু ফলাফল 1 এ হবে, আর গুণের নিয়মে যদি ইনপুটের ক্ষেত্রে কোনো একটা 0 থাকে তাহলে কিন্তু ফলাফল 0 হবে। এখন আমি বুলিয়ান উপপাদ্যের অনেকগুলো সূত্রের ব্যাখ্যা দেখাবো। আশা করি ভিডিওটা ভালো করে দেখবে, কারণ বুলিয়ান উপপাদ্যের সূত্রগুলো যদি জানা না থাকে তাহলে কিন্তু পরবর্তী লেকচারগুলোতে অসুবিধা হয়ে যাবে, কারণ ওইখানে অনেকগুলো আমরা সমাধান করতে হবে, সূত্র ছাড়া কিন্তু সমাধানগুলো করা যাবে না। বুলিয়ান উপপাদ্যে সূত্রগুলোকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, আমি সবগুলো একসাথে লিখব। আমি অলরেডি ডান পাশে একটা সূত্র লিখে রাখছি। এখন আস্তে আস্তে সবগুলো সূত্রের ব্যাখ্যা দেখাবো। এই সূত্রগুলো ব্যাখ্যা দেখা হয়ে গেলে আমরা এরপর আরও কয়েকটা সূত্র দেখাবো। আমি প্রথম উপপাদ্যটা লিখি, a + 0 = a। এখানে আমরা a এর মান একবার 0 বসাবো আর একবার 1 বসিয়ে যোগ করব। 0 এবং 1 বসিয়ে যোগ করার সময় যে মানের উপরে নির্ভর করে আমার ফলাফলটা আসবে সেটাকে আমরা আনসারে লিখব। আমরা একটু দেখি কিভাবে হয়। এর মান একবার আমরা 0 ধরি যোগ করি, তারপর আরেকবার এর মান আমরা 1 ধরে যোগ করি। 0 এবং 0 যদি যোগ করি ফলাফল হবে 0, 1 + 0 যদি যোগ করি তাহলে হবে 1। এখানে আমরা দেখতেছি যে এর মান যদি একবার 0 দিই আনসার হচ্ছে 0, এর মান যদি 1 দিই তাহলে আনসার হচ্ছে 1। এটা দ্বারা বোঝা যায় যে আমার আনসারটি নির্ভর করতেছে এর উপরে, কারণ আমরা এর মান চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমার ফলাফলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু এর মানের উপর ডিপেন্ড করে ফলাফলটা হচ্ছে, এই জন্য আনসার লিখতে হবে এ। এরপরের সূত্র দেখি, a × 1 = a। এখানে আমরা এর মান একবার 0 বসাবো আর একবার এর মান 1 বসাবো। 0 এবং 1 যদি আমরা গুণ করি ফলাফল হবে 0, আর 1 × 1 গুণ করলে হবে 1। এখানেও দেখা যাচ্ছে যে এর মান পরিবর্তন করার সাথে সাথে কিন্তু আমার ফলাফলটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমার আনসারটা ডিপেন্ড করতেছে এর উপরে, এই জন্য এখানে হবে এ। তারপরে a + a² = 1 হবে। এটা একটু দেখি আমরা। এখানে আমরা এর মান যদি প্রথমে 0 ধরি তাহলে এই কমপ্লিমেন্টের মান হয়ে যাবে 1। আমরা জানি কোনো কিছুকে কমপ্লিমেন্ট করলে সেটা উল্টে যায়। একইভাবে এখানে আমরা যদি এর মান আবার 1 ধরি
তাহলে কমপ্লিমেন্ট করলে সেটা হয়ে যাবে 0। এখন আমরা এই দুইটাকে যোগ করি, 0 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 1, আবার 1 প্লাস 0 যদি যোগ করি তাও হবে 1। এখানে আমরা এর মান 0 অথবা 1 যাই ধরি না কেন ফলাফল কিন্তু আমার 1 আসতেছে, এই জন্য সূত্রের এখানে আনসার হবে 1। a ইন্টু a কমপ্লিমেন্ট ইকুয়াল 0। এখানে একইভাবে এর মান একবার 0 বসাবো, এর মান যদি 0 বসাই তাহলে এই কমপ্লিমেন্টের মান হয়ে যাবে 1। এরপর আমরা এর মান 1 বসাই, এর মান যদি 1 বসাই তাহলে কমপ্লিমেন্টের মান হয়ে যাবে 0। এই দুটাকে আমরা গুণ করি, 0 এবং 1 গুণ করলে হবে 0, আর 1 ইন্টু 0 যদি আমরা গুণ করি তাও হবে 0। এখানে আমরা এর মান 0 অথবা 1 যাই ধরি না কেন ফলাফল কিন্তু আমার 0 আসতেছে, এই জন্য a ইন্টু a কমপ্লিমেন্ট সূত্রের মান হবে 0। a প্লাস a ইকুয়াল a। এখানে আমরা এর মান যদি 0 বসাই তাহলে এখানে এর মান হবে 0, এর মান যদি 1 বসাই তাহলে 0 এবং 0 যদি যোগ করি তা হবে 0, আর 1 এর সাথে যদি 1 যোগ করি তা হবে 1। এখানে এর মানের উপর ডিপেন্ড করে কিন্তু ফলাফলটা হচ্ছে, অর্থাৎ এর মান যখন আমরা 0 লিখলাম আনসার হচ্ছে 0, আবার এর মান যখন 1 লিখলাম আনসার হচ্ছে 1। তার মানে ফলাফলটা এর উপরে ডিপেন্ড করতেছে, এই জন্য ফলাফল হবে a। a ইন্টু a সমান a। এখানে আমরা এর মান 0 বসাই, তারপরে এখানে এর মান হবে 0, তারপরে এর মান 1 বসাই, 0 এবং 0 যদি আমরা গুণ করি হবে 0, 1 এ 1 গুণ করলে হবে 1। এখানে আমরা এর মান যখন 0 বসাইছি তখন আনসার হচ্ছে 0, এর মান যখন 1 বসাইছি তখন আনসার হচ্ছে 1। এখানে বোঝা যাচ্ছে যে ফলাফলটা কিন্তু এর উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ এর মান চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ফলাফলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু ফলাফলটা এর উপর ডিপেন্ড করতেছে এই জন্য ফলাফলে হবে a ইন্টু a সমান হবে a। আমরা আরো কিছু সূত্র দেখি, এখানে a প্লাস 1 সমান 1 হবে। এখানে আমরা দেখি এর মান যদি 0 বসাই তারপর আবার এর মান যদি 1 বসাই, 0 এবং 1 যদি যোগ করি হবে 1, 1 এবং 1 যদি আমরা যোগ করি তাও হবে 1। এখানে বোঝা যাচ্ছে যে এর মান আমরা 0 অথবা 1 যাই ধরি না কেন ফলাফল কিন্তু 1 হচ্ছে, এই জন্য আনসার হবে 1। এরপর সূত্র দেখি a ইন্টু 0 সমান 0। এখানে আমরা এর মান যদি 0 বসাই তারপরে এর মান যদি আবার 1 বসাই, 0 এবং 0 যদি আমরা গুণ করি হবে 0, আর 1 এর সাথে যদি 0 গুণ করি তাও হবে 0। এখানে আমরা এর মান 0 অথবা 1 যাই ধরি না কেন ফলাফল কিন্তু 0 হচ্ছে, এই জন্য a ইন্টু 0 সমান হবে 0। এরপরে a প্লাস b সমান b প্লাস a। এখানে এর সাথে b যোগ করলে আমরা যে মানটা পাবো b এর সাথে যোগ করলেও একই মানটা পাবো, তার মানে দুইটা সমান। এখানে a ইন্টু b সমান b ইন্টু a। এখানে আমরা এর সাথে যদি b গুণ করে যা পাবো b এর সাথে a গুণ করলেও একইটাই পাবো। এখন আরো কিছু উপাদ্য দেখি, a প্লাস ab সমান a, এটাকে বলা হয় অনুষঙ্গ উপপাদ্য। এখানে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষটা প্রমাণ করব সবগুলোর মতো একই। আমি এখানে বাম পক্ষটা লিখলাম, এখানে এই দুইটা থেকে আমি এর মানটাকে কমন নিব, আর এর মান কমন চলে গেলে এখানে থাকবে আর 1, এখানে এটা চলে গেলে আর থাকবে b। a ইন্টু 1 প্লাস b সমান হবে 1, কারণ আমরা একটা সূত্রে দেখেছি a প্লাস 1 সমান হবে 1। এখানে এর পরিবর্তে বিও থাকতে পারে, তার মানে b প্লাস 1 যে কথা 1 প্লাস বিও একই কথা, এই জন্য এখানে এটার মান হবে 1। এর সাথে যদি আমরা 1 গুণ করি তা হবে a, তাহলে আমার ডান পক্ষটা প্রমাণিত। অনুষঙ্গ উপপাদ্য আরো একটা দেখি, a প্লাস b সমান a। এখানে বাম পক্ষ লিখি,
এ দিয়ে দুইটাকে গুণ করি, এ দিয়ে কি গুণ করলে হবে এ ইন্টু এ প্লাস এ দিয়ে বি গুণ করলে হবে এ বি। আমরা সূত্রে দেখেছি এ ইন্টু এ সমান হবে এ প্লাস এ বি। এখন আগের মতো এখান থেকে এ কমন নিই, এ কমন নিলে এখানে থাকবে 1 প্লাস বি। এ 1 প্লাস বি সমান হবে 1, এ দিয়ে 1 কে গুণ করলে হবে এ, এখানেও ডান পক্ষ প্রমাণিত। এখন ডিমর্গান উপপাদ্য দেখব। ডিমর্গান উপপাদ্য হচ্ছে দুইটি। প্রথম পদ্ধতি হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। ডিমর্গানের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এ ইন্টু বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ডিমর্গান উপপাদ্যের ব্যাখ্যা এখন দেখাবো না, যদি এখন ডিমর্গান উপপাদ্যের ব্যাখ্যা দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। পরবর্তী কোন একটা লেকচার আমি ডিমর্গান উপপাদ্য সম্পর্কে আলোচনা করব। বুলিয়ান উপপাদ্য থেকে আমি আর একটা মাত্র উপপাদ্য দেখাবো, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট সমান এ। এখানে আমরা জানি কোনো কিছুকে যদি দুইবার কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আগের মানটা হয়ে যায়, অর্থাৎ কোনো একটা পজিটিভ সংখ্যাকে যদি একবার নেগেটিভ করি তখন সেটা নেগেটিভ হয়ে যায়, যদি আরো একবার নেগেটিভ করি তাহলে কিন্তু পজিটিভ সংখ্যাটা পাওয়া যায়। এখানে একে যদি আমরা দুইবার কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু এটাই পাওয়া যাবে।